মালয়েশিয়ার একটা অবস্থা দেখে আপনাদের। এটা হচ্ছে জালান ইমবিল বা টাইম স্কোয়ারের যে রেল স্টেশনটা আছে, মানে মনো রেল স্টেশন, এটা হচ্ছে এটা। তার থেকে মাত্র 500 মিটার দূরে হচ্ছে এই যে আরেকটা রেল স্টেশন, এটা হচ্ছে হাংকুয়া। তো যারা হচ্ছে এখানে থাকেন তারা অবশ্যই জানেন আমি মোটামুটি দুইটার মাঝখানে দাঁড়িয়ে আছি। এটার থেকে এটার দূরত্ব সর্বোচ্চ 500 মিটার হবে, এর বেশি না। তো দেখেন মানে 500 মিটার দূরে তারা হচ্ছে মনোরেল স্টেশনের হচ্ছে স্টেশন করছে, যে মনোরেল হচ্ছে উপর দিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন যে তাদের দেশে কি ধরনের কত কম দুর্নীতি, যার কারণে হচ্ছে এত অল্প খরচে হচ্ছে তারা কমপ্লিট করতে পারতেছে। আবার তার থেকে 500 মিটার দূরে হচ্ছে আবার আপনার বুকেট দিনরাং স্টেশন। সো মোটামুটি 1 কিলোমিটার রাস্তার মধ্যে বা 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে হচ্ছে 3টা মনোরেল স্টেশন। সো এখান থেকে এখানে মানুষ চাইলে হেঁটে আসতে পারে। সো আমি ভাবলাম যেহেতু আমি ওই স্টেশন থেকে এই স্টেশনে যাব, সো আমি যতক্ষণ সিঁড়ি দিয়ে উঠবো আর লিফটে উঠবো নামবো ওই সময়টার মধ্যে আমি হেঁটে চলে যেতে পারবো। যদিও আমি মাঝে মাঝে হচ্ছে ট্রেনে আসি সময়ের স্বল্পতার কারণে, বাট একটু হাঁটার দরকার আছে, যার কারণে হচ্ছে এইভাবে আসতেছি। সো মোটামুটি হচ্ছে 14 ঘন্টা ডিউটি করলাম, সরি 14 ঘন্টা না, 11 ঘন্টা ডিউটি শেষ করে মোটামুটি 12 ঘন্টার মাথায় বের হইলাম আর হচ্ছে যাইতেছি। সো অবশ্যই বুঝতেছেন যে এতটুক। সো আজকে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এত অল্প জায়গার মধ্যে হচ্ছে তারা আপনার 3টা রেল স্টেশন তৈরি করছে। তো বুঝতেই পারতেছেন মানে দুর্নীতি কম থাকলে যা হয় আর কি। আর আমাদের দেশে এক একটা দেখেন ট্রেনের যে পিলিয়ারগুলো, মানে ট্রেন লাইনের পিলিয়ারগুলো কতটা মোটা হয়, আর এইখানে দেখুন একবারে চিকন স্টিকার করা, তারপর একবারে চিকন। তো ওই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে কেমন। সো এটাই হচ্ছে মূল কথা, যে আসলে দুর্নীতি কম থাকলে সব কিছুই সম্ভব হয়।